আর মাত্র 17 দিন, তারপরেই মা আসছেন তার বাপের বাড়িতে। নমস্কার, আমি মধুপ্রিয়া এবং আপনারা দেখছেন বিগ নিউজ। চলে এসেছি আবারও বিগ নিউজ শারদ সম্মান 2024 নিয়ে, এবং এই মুহূর্তে এখন আমি দাঁড়িয়ে রয়েছি 66 পল্লী ক্লাবে। এবছরে তাদের পুজো পদার্পণ করেছে 74তম বর্ষে, এবং এই বছরে তাদের পুজোর ভাবনা সানরাইজ সাতকহন, অর্থাৎ তাদের পুরো পূজা মণ্ডপটি মশলা দিয়ে, বা যাকে আমরা বলি পাঁচফোড়ন, যেটা প্রতিনিয়তই আমাদের রান্নাঘরে কাজে লাগে, সেই মশলা দিয়ে কিন্তু তাদের এবছরের প্যান্ডেল, এবছরের ভাবনা এবং এবছরের প্যান্ডেল, এবং তার সাথে পাশাপাশি তাদের প্রতিমাতেও থাকবে সেই চমক। এছাড়াও আর কি কি থাকছে তাদের চমক এবছরের পুজো মণ্ডপে, সরাসরি দেখে নেব সেই চিত্রগুলি। মশলা ছাড়া রান্না, সেও কি সম্ভব? রান্নার মান ফুটে ওঠে সঠিক পরিমাণ মশলার প্রয়োগে, তা সে গরম মশলাই হোক বা পাঁচফোড়ন। ঠিক এই রকম মশলাদার ভাবনা নিয়ে আসছে 66 পল্লী ক্লাব। তাদের এবছরের ভাবনা সানরাইজ সাতকহন। পুজো মণ্ডপ ও প্রতিমা পুরোটাই সাজানো হবে রান্নার বিভিন্ন উপকরণ দিয়ে। এছাড়াও আর কি কি চমক থাকছে তাদের মণ্ডপ ও প্রতিমায়, সরাসরি দেখে নেব সেই চিত্রগুলি। এই মুহূর্তে আমি পেয়ে গেছি ক্লাব সেক্রেটারি প্রদ্যুম্ন মুখার্জিকে। জেনে নেব সরাসরি তার থেকে যে তাদের এবছরের পুজোর কি ভাবনা, এবং তার পাশাপাশি আর কি কি নতুন চমক থাকছে তাদের এবছরের পুজো। নমস্কার, আচ্ছা আপনাদের এবছরের পুজো কত বছরে পদার্পণ করেছে, এবং এবছরের পুজোর আপনার ভাবনা? এবছর আমাদের পুজো 74তম বর্ষে পদার্পণ করেছে, এবং এবছর আমাদের মূল পরিকল্পনা হচ্ছে সানরাইজ সাতকহন। সাতকহন আমরা কেন বলছি, মানে এবছর আমাদের পুরো মণ্ডপটাই মশলা দিয়ে তৈরি হচ্ছে, এবং আমরা মশলার গল্প, মশলা কীভাবে বাণিজ্য হতো, এখান থেকে কীভাবে বাইরে যায়, সেই গল্পটা আমরা মশলার থ্রু দিয়েই দেখাবো। এবং দেবীর বেশভূষাতেও আমরা মশলার ইউজ করছি, যেখানে তার গহনা, তার শাড়ি মশলা দিয়েই হচ্ছে। তো এই জন্যই এবছরে আমাদের পুজোর পুরো পরিকল্পনাটাই হচ্ছে মশলাকে। আচ্ছা, মশলার মাধ্যমে আপনারা কি কি বার্তাটা দিতে পারেন? এখানে কোনো বার্তা দেওয়ার ব্যাপার নেই, এখানটা আমরা মশলার স্পাইস আর্টটাকে তুলে ধরছি, যে মশলা কীভাবে, মশলা তো আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে আগে কীভাবে মশলা বাইরে থেকে আসতো, সেটা আমরা জানি, জাহাজে করে রপ্তানি হতো, সেখান থেকে কীভাবে আমাদের ঘরে আসছে, এবং ঘরে সেটা কীভাবে রান্নাকে সুস্বাদু করছে, সেই গল্পটাই আমরা তুলি। এখানে কি কোনো আসল মশলার কি প্রয়োগ থাকছে? পুরোটাই আসল মশলা। আর আপনাদের পরিবেশ সচেতনতার দিকে খেয়াল রেখে কতটা আপনারা আমাদের যেরকম স্ট্রাকচার, যেরকম বাঁশ প্লাইয়ের হয় সেরকম হচ্ছে, এবং মশলা যেহেতু আমরা অরিজিনাল মশলা ইউজ করছি, সেটা পুরোটাই বলতে পারেন ইকো ফ্রেন্ডলি বলতে পারেন, কারণ ওই মশলাটাই আমরা খাই। আর যদি প্রতিমার ক্ষেত্রে বলেন, প্রতিমার ক্ষেত্রেও তো মশলা দিয়েই সমস্ত কিছু হচ্ছে, তো সেই জায়গায় বলতে গেলে এবছরে আমার মণ্ডপটি ইকো ফ্রেন্ডলি বলতে পারি। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে গত বছর বা অন্যান্য বছরে যে দর্শনার্থীদের ভিড়টা আপনারা আশা করেন বা হয়, তো এই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এই রাজ্যে যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে এই বছর কতটা দর্শনার্থীদের ভিড় আপনারা আশা করছেন? ভিড় যেরকম আগের বছরও হয়েছিল, আগের বছরগুলোতে হয়েছিল, এবছরও সেরকম ভিড় হবে, কারণ আপনি তার নিদর্শন দেখতে পাবেন। এখন যদি আপনি হাতিবাগান, নিউ মার্কেট বা গড়িয়াহাটে যান, সেই ভিড়টা আপনি এখন দেখতে পাবেন। তো প্রোটেস্ট যেটা চলছে, সেটা প্রোটেস্ট চলতে থাকবে যতক্ষণ না বিচার পায়। আমরা আবার সেমভাবে মায়ের কাছে প্রার্থনা করবো যাতে অসুর বিনাশ হোক। যেটা যারা এই দুটোকে মিলিয়ে দিতে চাইছে, আমার মতে এই দুটো কখনো এক নয়। প্রোটেস্টটা সবসময় প্রোটেস্টের মতন চলবে, আমরা বিচার চাইব, কিন্তু যে একটা দুর্গাপুজো যেটা মানুষকে রুজি রোজগারে সাহায্য করে, প্রচুর মানুষ এখান থেকে রুজি রোজগার করে, সেটা যদি বন্ধ করে দেয়, ওটা হয়তো তাদের ঘরেও তখন আর ভারীতে চাল উঠবে। তো সেই জিনিসটাও মাথায় রাখতে হবে। তো সেই জায়গা থেকে দেখে দুর্গাপুজো যেমন দুর্গাপুজোর মতন চলছে সেরকমই চলছে, এবং দুর্গাপুজোর পরেও আজকে যদি বিচার না আসে, দুর্গাপুজোর পরেও যদি আবার প্রোটেস্ট শুরু হয়, সেখানেও আমরা অংশগ্রহণ। আপনাদের এই লোকেশনটা তাহলে একটু আপনার দর্শনার্থীরা যদি আমাদের মণ্ডপ আসতে চান, কালীঘাট, হ্যাঁ, যে কোনো জায়গা থেকে, নর্থ সাউথ নয়, যে কোনো জায়গা থেকে যদি আসতে চায়, মেট্রো স্টেশন কালীঘাটে তাদের নামতে হবে। কালীঘাটে নেমে বচ্চন ধাবা দিয়ে এসে তারা
ছেষট্টিপল্লী বললেই পুলিশ তাদের পথ দেখিয়ে দেবে, পল্লীরা ছেষট্টিপল্লী দেখতে যাবে। এবং যারা বাসে বা গাড়িতে বা অন্য যানবাহনে আসবে তারা রাসবিহারী মোড়ে এসে টুয়ার্ডস চেতলার দিকে যেতে প্রথম ডান দিকের রাস্তাতেই হচ্ছে ছেষট্টিপল্লী পুজো। আচ্ছা, আপনি আমাদের চ্যানেলের মাধ্যমে আপনার দর্শনার্থীদের কি বলছেন? দর্শনার্থীদের একটাই কথা বলতে চাই যে ছেষট্টিপল্লীর আগেও আপনাদের বিভিন্ন উপস্থাপন করেছেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে ছেষট্টিপল্লী প্রত্যেক বছর মানুষের ভালোবাসা ও আশীর্বাদ কুড়িয়েছে। এবছরও সেম জিনিস হবে। আপনারা আসুন এবং মশলার একটা অভিনব মণ্ডপ নিজে চোখে দেখে যান। যেমনটা আপনারা শুনলেন যে এবছর তাদের পূজা মণ্ডপটি এবং তার পাশাপাশি প্রতিমা পুরোই কিন্তু রান্নার যে জিনিসপত্র, আমাদের যে আসল যে রান্না করার যে জিনিস, সেটা হচ্ছে মশলা, যে উপকরণটা, সেইটা দিয়ে কিন্তু তাদের এবছর পুজো মণ্ডপটা এবং তার সাথে প্রতিমাতেও কিন্তু একইভাবে সেই রান্নার বা মশলার ছোঁয়া থাকছে। যেমনটা আপনারা দেখছেন যে এইখানে কিন্তু পুরো তাদের পূজা মণ্ডপটি তেজপাতা, শুকনো লঙ্কা বা দারচিনি এবং আরও মশলা দিয়ে কিন্তু পুরোটাই সাজানো হয়েছে। অর্থাৎ এবছর তাদের পুজোর যে পূজা মণ্ডপ, সেখানে কিন্তু একটা বেশ স্পাইসি ব্যাপার সেইটা থাকবে। এবং কি এর পাশাপাশি থাকছে তাদের যে প্রতিমা, সেখানেও এক বিশেষ চমক, এবং সেই বিশেষ চমক দেখতে হলে কিন্তু আপনাদের সরাসরি চলে আসতে হবে এই ছেষট্টিপল্লী ক্লাবে। ক্যামেরায় গোবিন্দর সাথে আমি মধুপ্রিয়া, বিগ নিউজ, কলকাতা। সময় এগিয়ে চলেছে, এক একটা দিন পেরিয়ে যাচ্ছে মাস। প্রতিবাদের স্বর তীব্র থেকে তীব্রতর হয়েছে, চলছে বিচার প্রক্রিয়াও। প্রশ্ন উঠছে, আর কবে হবে অসুর নিধন? অভয়াকাণ্ডে দোষীদের শাস্তি এখনো অধরা। আমরা বিচার প্রার্থী। সন্তানহারা পিতামাতার আর্তনাদের শব্দে ম্লান হয়েছে চিন্ময়ীর আহ্বানের ধ্বনি। তাই মাতৃশক্তির কাছে আমাদের প্রার্থনা, অসুরের বিনাশ হোক, অভয়া বিচার পাক, শুদ্ধ হোক পৃথিবী, হয়ে উঠুক নির্ভয় আশ্রয়। অভয়ার বলিদান যেন বিফলে না যায়। উদ্ভাসিত হোক অনন্ত আধার, অবরুদ্ধ হোক সব রুদ্ধ শৃঙ্খল, অবারিত হোক নির্মল বোধ।